সারা সকাল দুপুর কাজ করার পরে যখন দুপুর হয়, সেই ক্লান্ত শরীরে গোসল করার পরে, বা আপনি যদি অফিস আদালতে থাকেন তখন তো আর গোসল করা সম্ভব হবে না, তো উজু করে নামাজটা পড়ে কোথাও যদি শরীরটা একটু এলায় দেওয়া যায় নিজের খাটে, অথবা যদি মসজিদে গিয়ে থাকেন তাহলে মসজিদের মধ্যেই কোনো একটা জায়গার মধ্যে যদি শরীরটা একটু এলায় দেওয়া যায়, 10 মিনিটের একটা পাওয়ার ন্যাপ বা 5 মিনিটের একটা পাওয়ার ন্যাপ, শরীরটা যে কি রিল্যাক্সিং লাগে, অ্যামেজিং। আমি এটা বলে বোঝাতে পারবো না। আপনি যদি এই ভিডিওটা রাত্রে ঘুমানোর সময় দেখেন তাহলে হয়তো এই এক্সপিরিয়েন্সটা আপনি মিস করছেন, মানে এই মুহূর্তে তো মিস করছেন, তাই না? বাট যদি আপনি দুপুরবেলা এই ইয়াটা করেন তাহলে হয়তো আপনি প্লিজ একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিতে পারেন, যদি আপনি এখন এই মুহূর্তে গোসল করে আসেন। পাওয়ার ন্যাপ বা এই ছোট্ট একটু ঘুমানোর যেই ব্যাপারটা, এটা আসলে খুবই খুবই দারুণ একটা ব্যাপার। মানুষজন আসলে মজা করার জন্য বা মজা পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য বিভিন্ন জিনিস করে। মজা পাওয়ার জন্য মানুষজন চা খায়, কফি খায়, ইচ্ছামতো চিনি দিয়ে, ইচ্ছামতো চিনিওয়ালা কোল্ড ড্রিঙ্কস খায়, নেশা পানি করে, ঠিক আছে, বিড়ি সিগারেট খায়, অন্যান্য মাদকদ্রব্য গ্রহণ করে, আরও বিভিন্ন জিনিসপত্র করে, যে জিনিসগুলো হয়তো আপনার বডির জন্য খুব হার্মফুল। তো ওইসব না করে আপনি এই যে ছোট্ট একটা জিনিস, যেই জিনিসের মধ্যে পাওয়ার ন্যাপ, ছোট্ট একটা জিনিস 5 মিনিটে করা যায়, এরকম একটা জিনিস যেটার মধ্যে আপনি ভীষণ মজা পান, ভীষণ আরাম পান, এই জিনিসটাও অনেক অনেক মানুষ আছে আমরা যারা কিনা এই জিনিসটা করি না। কেন করেন না? আপনার করা উচিত। মানে একটা পাওয়ার ন্যাপ ডেফিনেটলি একটা নেওয়া যায়, মানে। আর তারপর যারা স্টুডেন্ট আছো তারাও কিন্তু এই জিনিসটা করতে পারে, এবং নট জাস্ট ওয়ান টাইম, মাল্টিপল টাইম। কিন্তু পাওয়ার ন্যাপ না, লাইক থাকে না পোমোডোরো টেকনিক নামের একটা টেকনিক আছে, যেই জায়গার মধ্যে 30 মিনিট কাজ, মানে 25 মিনিট কাজ করলাম, 5 মিনিটের রেস্ট। তো এটা হচ্ছে আধা ঘন্টার একটা ব্লক, অথবা আপনার নিজস্ব, আপনি যতক্ষণ ধরে ফোকাস করতে পারেন, এই ধরনের একটা টেকনিক হচ্ছে পোমোডোরো টেকনিক। অনেকে থাকে যে 90 মিনিট কাজ করে এর পরবর্তীতে 10 মিনিটের একটা ব্রেক নেয়। তো এই হয়ে গেল ওদের একটা 100 মিনিটের একটা কাজের ওয়ার্ক প্রসেস। তো এই ধরনের জিনিস থাকে যে জায়গার মধ্যে রেস্ট জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। রেস্ট মানুষের শরীরকে এবং মনকে খুব মানে প্রশান্তি দেয়। এই জিনিসটা বলার কারণ হচ্ছে আমি একটু আগে মানে গোসল টোসল করলাম, এরপর একটা পাওয়ার ন্যাপ নিলাম। আমার এই মুহূর্তে এত বেশি রিল্যাক্স লাগতেছে, এত বেশি ফ্রেশ লাগতেছে যে ভাবলাম এই ফ্রেশনেসটা বা এই তৃপ্তির বা এই রিল্যাক্সেশনের এক্সপিরিয়েন্সটা আমি এখনই ব্যক্ত করে ফেলি, এটা সবচেয়ে বেশি ভালো হবে। সো দ্যাটস ওয়াই এই ভিডিওটা আমি শুরু করলাম। আচ্ছা, তো মানে গোসল নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, গোসল ডেফিনেটলি আমাদেরকে অনেক বেশি ফ্রেশ করে, পাওয়ার ন্যাপ তো করে বটেই। গোসল নিয়ে একটু কথা বলি। গোসল, শীতকালের গোসল একটু জঘন্য জিনিস, মানে ঠান্ডা পানি দিয়া ওফ। তবে হ্যাঁ, যেটা বলতেছিলাম, একটা বিতর্ক থাকে বা একটা প্রশ্ন থাকে যে গোসল আসলে মানুষজন কি প্রতিদিন কি গোসল করতে হয়? মানে এত পানি অপচয় করে কোনো লাভ আছে? যে আমি যদি প্রতিদিন মানে ধরেন প্রতিদিন গোসল না করি, কয়েকদিন পরে পরে গোসল করি, তাহলে আমি কত পরিমাণ, মাসে কত পরিমাণ পানি আমি বাঁচাই ফেলতে পারবো? এই ধরনের কিছু যুক্তি থাকে, ঠিক আছে। তবে যেই যুক্তিটার মানে পক্ষ বিপক্ষ দুই ধরনেরই লজিক আছে, যেটা কিনা খুব সুন্দর, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবেন যে কোনো একটা জিনিস যেটা কিনা খুব অকাট্য প্রমাণ আছে, সেই জিনিসটা এস্টাবলিশ হয়ে রয়েছে, কিন্তু তারপরও এর বিরুদ্ধে যদি কোনো একটা মানুষ এসে কথা বলে যে গোসল করাটা আসলে প্রতিদিন গোসল করাটা কি উচিত, মানে যদি প্রশ্ন তোলে, ওর কথাটা শোনা উচিত, ঠিক আছে। যে আচ্ছা ঠিক আছে, যদিও এটা একদম অকাট্য হয়ে রয়েছে যে এই জিনিসটা ওইভাবেই করা উচিত, কিন্তু তুই যেহেতু মানে একটু বিরুদ্ধে কথা বল, শুনি তোর যুক্তিগুলো, শোনা। তো এই মনোভাবটা যদি থাকে তাহলে আপনি অনেক বেশি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন, অনেক বেশি মানে এনজয় করতে পারবেন দুনিয়াটাকে, ঠিক আছে। তো আমিও যখন এই প্রথমবার এই ধরনের জিনিস আমি শুনছিলাম, তখন আমি আরে গোসল করা তো ভালো জিনিস, তাই না? ফ্রেশ থাকে বডিটা, তাই না? মাইন্ডটা ফ্রেশ থাকে। কিন্তু যারা ওই ধরনের কথা বলতেছিল তখন তাদেরও কিন্তু একটা ভালো একটা যুক্তি ছিল, সেটা হচ্ছে
ধরেন আপনি বাসার মধ্যে বসে থাকেন, খুব বেশি একটা কাজ কারবার মানে মানে থাকে না ফিজিক্যাল কাজ কারবার, এরকম কিছু করা হয় না। যেমন ধরেন যারা স্টুডেন্ট আছো, স্টুডেন্টরা কিন্তু মানে যদি থাকে না মানে যদি কলেজ স্কুল বন্ধ থাকে, ভেকেশন পিরিয়ড, তখন খুব বেশি একটা কাজ হয়তো বাইরে হয়তো যাওয়া হচ্ছে না, বাসার মধ্যে বসে বসে হয়তো পড়াশোনা হচ্ছে, অথবা মানে আমি আমার কথা বলি, আমি যেহেতু কম্পিউটারের মধ্যে বাসার মধ্যে বসে বসে আমি সারাদিন কাজ টাজ করি, ঠিক আছে, ফ্রিল্যান্সিং করি, তো আমার বাসার বাইরে বেশি একটা যাওয়া হয় না। তো এই জায়গার মধ্যেই খুব মানে আরামসে কোনো ধোঁয়া মানে যেহেতু গ্রাম অঞ্চল, ঠিক আছে, এই জায়গার মধ্যে বাতাসটাও মোটামুটি ঠিক আছে, কোনো ধোঁয়া নাই, ধুলাবালি নাই, সুন্দর একটা এনভায়রনমেন্ট, ঠিক আছে। এই জায়গাটার মধ্যে আসলে আমি ঘামছিও না অত বেশি একটা, সো আমি কেন গোসলটা করব প্রতিদিন প্রতিদিন, কেন গোসল প্রতিদিন শব্দটা মাথায় রাখেন। এটা আসলে ভ্যালিড একটা কোশ্চেন, তাই না? এরকম কিন্তু মনে হওয়ার কথা, আসলে কিন্তু দরকার নেই। তারপর বিশেষ করে শীতকালে এই কথাটা আরও বেশি মাথার মধ্যে চারা দিয়ে ওঠে যে শীতকালে তো আমরা একদমই ঘামি না, তো শীতকালে বিশেষ কোনো একটা পরিশ্রম যদি না হয়, যেহেতু শীতকালের মধ্যে অনেক বন্ধ থাকে, তো সারাদিন ধরেন ল্যাপের নিচে ল্যাপ মুড়ি দিয়ে আপনি আছেন, তো এটা খুবই আরামদায়ক একটা জিনিস, আরামদায়ক একটা পরিবেশ, আমি ঘামছিও না, কিছুই হচ্ছে না। তো এবং শীতকালে গোসল করতে একটু কষ্ট লাগে, এটা নো ডাউট অ্যাবাউট ইট। তো ওই মুহূর্তে আমার শরীর তো ময়লা হচ্ছে না, তো আমি কেন প্রতিদিন গোসল করব? ধরেন আমি যদি 2 দিন পরে পরে গোসল করি, তাহলে কিন্তু আমি সারা মাসে হয়তো জাস্ট 10 দিন গোসল করলাম, বাকি 20 দিনে কিন্তু আমি অনেক অনেক পানি বাঁচায় ফেলতে পারলাম। এটা লজিকটা কিন্তু ভালো। তো এখন কিছু কন্ডিশন থাকে, লাইক আপনি আপনার কাজের উপর নির্ভর করে পুরো জিনিসটা হবে। এই জায়গাতে আমি একটু আসি। যদি আপনি প্রতিদিন বাইরে যান, ঠিক আছে, বাইরে থেকে কাজ কারবার করে আসেন, অফিস আদালতে যান, ঠিক আছে, অথবা বাজার করতে হয় আপনার প্রতিদিন বা সামথিং লাইক দ্যাট, যে জায়গার মধ্যে বাজারের মানে থাকে না, আপনি হয়তো বুঝতে পারতেছেন যে ধুলাবালির ভিতর দিয়ে আপনি যাওয়া আসা করতেছেন, ঘামতেছেন, অনেক কিছু করতেছেন, জিম করতেছেন প্রতিদিন। তো এই ধরনের জায়গার মধ্যে তো কোনো কোশ্চেনই হবে না যে আপনি প্রতিদিন গোসল করবেন কি করবেন না, এই ধরনের কোনো কোশ্চেনই হবে না, আপনাকে গোসল করতেই হবে, আপনাকে গোসল করতে হবে। এবং আপনি যদি পারেন তাহলে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার আগে একবার গোসল করবেন, অফিস থেকে ফিরে আইসা এই ঘর মাখতো তারপর গিয়ে এই ধুলাবালি মাখা বডির মধ্যে গিয়ে সন্ধ্যার সময় আরেকবার গোসল করবেন, 2বার গোসল করবেন আপনি, যদি আপনি পারেন। তো এটার মধ্যে কোনো প্রশ্নই আসে না। বাট এরপরে আসে আমার মতো মানুষজন, যারা কিনা মানে ম্যাক্সিমাম টাইম ঘরের ভিতরে থাকে, এবং আপনার বাসার মধ্যে যদি এসি থাকে, এয়ার কন্ডিশন ওয়েতে আপনি কাজ টারবার করেন, তাহলে তো আপনি আরও বেশি চিল হয়ে আছেন, তাই না? আপনার অ্যাকচুয়ালি কোনো ঘাম টাম হচ্ছে না। ওকে, এবার এই সিচুয়েশনটার মধ্যে আমি একটা যুক্তি দেব, সেটা হচ্ছে আমাদের যে বডি আছে, এই বডিগুলার মধ্যে কিন্তু লাখ লাখ কোটি কোটি কোষ দিয়ে গঠিত হচ্ছে আমাদের এই বডিটা, তাই না? এখন এই লাখ লাখ কোটি কোটি কোষের মধ্যে প্রত্যেক দিন আমাদের বডির মধ্যে কিন্তু নতুন নতুন কোষের জন্ম হয়। কোটি কোটি কোষ মানে আমি যেটা সায়েন্সের মধ্যে পড়ছিলাম ছোটোবেলার মধ্যে, যে কোষের বিভাজন হয় বা সামথিং লাইক দ্যাট, একটা কোষ থেকে 2টা কোষ, 2টা কোষ থেকে 4টা কোষ, এভাবে বিভাজিত হতে থাকে এবং আমরা নিজেদের শরীরের মধ্যে গ্রোথ হয়, এরকম একটা জিনিস থাকে, বা একটা কোষ থেকে আরেকটা কোষ এরকম বিভাজন হয়, ঠিক আছে, গ্রোথ হয় এভাবেই। তো প্রতিদিন আপনার শরীরের মধ্যে লাখ লাখ কোষ জীবিত হয় বা উৎপন্ন হয়, এবং একই সাথে লাখ লাখ কোষ মারা যায়। এখন সেই মৃত কোষগুলা কোথায় থাকে? মৃত কোষগুলো কিন্তু আপনার বডির মধ্যেই থাকে। এখন ধরেন আমার হাতের মধ্যে যে কোষগুলা, এই হাতের উপরিভাগের যে কোষগুলা মারা গেছে, সেই কোষগুলো কিন্তু আমার এই গেঞ্জি বা আমার যে কাপড় আছে সেই কাপড়ের মধ্যে কিন্তু লেপ্টে থাকে। আমরা হয়তো সেই জিনিসটা বুঝি না শুরুতে। এখন এই যে আমি একটু আগে মাত্র গোসল করে আসছি, সমস্ত মানে যে মরা কোষগুলো আছে সেই কোষগুলো কিন্তু আমার একদম পরিষ্কার হয়ে গেছে। প্রতিদিনই কিন্তু লাখ লাখ কোষ, মৃত কোষ এই আপনার চামড়ার উপরে উঠে থাকে, এবং বিভিন্ন মৃত কোষ খুব সম্ভবত এই মূত্রের মাধ্যমে কিন্তু বের হয়ে যায়। মানে কোনো মানে বডির ভিতরের যে কোষ বা ভিতরের যে ময়লা, ওইগুলো তো মলমূত্র এগুলোর মাধ্যমে বের হয়, এবং উপরিভাগের যে জিনিসগুলো এগুলো কিন্তু আমাদের মানে গোসলের মাধ্যমে আমরা ইয়াটা করি।
এই জন্যই আমাদেরকে আসলে গোসলটা করতে হয়। আমরা হয়তো ঘামতাছি না, কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমাদের কোষগুলা মৃত্যুবরণ করতেছে এবং উপরে ভাইসে আসতেছে। এখন কথা হচ্ছে, আমরা যদি এই জায়গাতে গোসলটা না করি তাহলে কি হবে? আমি তো ঘামতাছি না, এটা হচ্ছে জিনিসটা। আপনি এসির মধ্যে বসে কাজ করতেছেন, আপনার খুব বেশি একটা বাইরে যাওয়া হচ্ছে না, আপনি রিল্যাক্সে আছেন, চিল আছেন, ফাইন। কিন্তু এই মৃত কোষগুলা আজকে হয়তো গন্ধ হয় নাই, আজকে হয়তো পচে নাই, আজকে হয়তো জাস্ট মারা গেছে, আগামী কয়েক ঘন্টা পরে বা আগামী একদিন পরে আপনি যদি 2-3 দিন ধরে গোসল না করেন, এই একদিন পরেই দেখবেন যে আস্তে আস্তে গন্ধ বের হওয়া শুরু হয়েছে। এখন কথা হচ্ছে, আপনি নিজে হয়তো সেই গন্ধটা টের পাবেন না। দ্যাটস এ মানে একটা ম্যাজিক্যাল জিনিস আমাদের এই সেন্সেসের বা এই ইন্দ্রিয়গুলোর, আমাদের যেই পঞ্চ ইন্দ্রিয় আছে, এই পঞ্চ ইন্দ্রিয়ের একটা ম্যাজিক্যাল জিনিস, সেটা হচ্ছে কোনো একটা জিনিস যদি খুব ধীর গতিতে হয়, আমরা সেই জিনিসটাকে অ্যাভয়েড করি। যেমন ধরেন আপনার মোবাইলের ভলিউম, আপনি ভলিউমটাকে যদি প্রতি 1 মিনিটে 1% করে বাড়ান না, তাহলে 100 মিনিটে যে 100% ভলিউমটা বাড়বে, আপনার কান সেই জিনিসটাকে অত বেশি একটা বাড়তি মনে করবে না। এই 100 মিনিটে ও মনে করবে যে না, ঠিকই আছে, নো প্রবলেম। এরকমটা কিন্তু হয়। যেমন ধরেন আমরা হেডফোন পরে রাখলাম, যখন হেডফোন পরছি তখন হয়তো আমরা 10 বা 20 ভলিউমের মধ্যেই ভালো করে শুনতেছি, আধা ঘন্টা পরে দেখতেছি আমরা 40-50-এ চলে গেছি, তারপরেও আমরা এনজয় করতে পারতেছি না, আমাকে 60-এ নিয়ে যেতে হইতেছে। এরকম কিন্তু হয়। অথবা ধরেন আপনি সেন্ট মার্টিন বা অন্য কোনো একটা ঝর্ণার ধারে গেলেন, কয়েকদিন হয়তো সেখানে থাকবেন, ওই জায়গার মধ্যে প্রথম দিন আপনি কিছু শুনতেই পারবেন না, এত বেশি ফ্রাস্ট্রেটেড লাগবে, একটা সময় ঘুমাইতেই পারবেন না, এরকম একটা অবস্থা যদি আপনি কয়েকদিন থাকেন। কিন্তু আপনি যখন ফেরত আসবেন এরকম ওই দিনে, লাস্টের দিনে, আপনার কানের মধ্যে ওই সাউন্ডটা খুব সইয়া যাবে। আপনার যদি এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এই জিনিসটা ডেফিনেটলি রিলেট করতে পারবেন। বাট যদি এক্সপিরিয়েন্স না থাকে, আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। আপনি কোনো একটা গাছ লাগাইছেন, গাছের চারা লাগাইছেন, ওই চারাটা আমরা প্রতিদিন দেখতেছি, গাছের মধ্যে পানি দিতেছি, আমরা ভাবতেছি এই গাছটা কবে বড় হবে। বড় হচ্ছে না কেন? বড় হচ্ছে, প্রতিদিন হয়তো 1 মিলিমিটার করে বড় হচ্ছে, বাট আমরা ওই জিনিসটাকে দেখে বুঝতে পারতেছি না এই গাছটা কি বড় হচ্ছে কি হচ্ছে না। বাট আপনার অন্য কোনো একটা মানুষ যে কিনা সপ্তাহে সপ্তাহে আপনার বাসার মধ্যে আইসা গাছটাকে দেখে বা মাসে মাসে আইসা গাছটা দেখে, উনি কিন্তু বুঝতে পারছে যে এই গাছটা কিন্তু অনেক বড় হয়েছে গতবারের তুলনায়। ওনার মাথার মধ্যে আছে গতবারের কোনো একটা ছবি এই গাছের, কিন্তু আপনার মাথার মধ্যে আছে যে গত দিনের ছবি এই গাছের। সো দ্যাটস দ্য রিজন যে আমরা আসলে ধীর গতিতে যে জিনিসটা পরিবর্তিত হয়, ওই জিনিসটা আমরা আসলে খুব বিশেষ একটা সেন্স করতে পারি না। তেমনি আপনি যখন একদিন গোসল করবেন না, আপনার বডির মধ্যে থেকে গন্ধ বের হচ্ছে, কিন্তু আপনি সেটা সেন্স করতে পারতেছেন না, কারণ আপনার নাক এই জিনিসটাকে বলতেছে যে আরে বিশেষ কিছু হয় নাই, স্বাভাবিকই মনে হচ্ছে। বা কোনো চেঞ্জ যদি হয়, সেটা এত ধীর যে এটা নিয়ে আমাদের আসলে মাথা ঘামানোর দরকার নাই, এটা ব্রেন ভাবে বা আমাদের সেন্সগুলো ভাবে। যেমন ধরেন আপনার 2 চোখের সামনে নাক আছে, এখন আপনি যদি হঠাৎ করে একটু খেয়াল করেন, নাকটা কিন্তু আপনার ব্রেনে যাচ্ছে, ঠিক আছে, নাকের ছবিটা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের ব্রেনে যাচ্ছে। কিন্তু ছোটোবেলা থেকে আমরা এই জিনিসটাকে এত বেশি অবভিয়াস ভাবছি যে আমাদের ব্রেন এই নাকের ছবিটাকে একদম মানে বাদ দিয়ে আমাদের সামনে যে জিনিসটা আছে 360 ডিগ্রি ভিউ, 360 না, লাইক যতটুকু দেখা যায় সামনে থেকে, এতটুকু ভিউজ কিন্তু একদম আমরা দেখতে পারতেছি, অত 180 ডিগ্রি ভিউ দেখতে পারতেছি, যেটার মধ্যে নাক কিন্তু নাই। আপনি দেখবেন কোনো একটা বাচ্চা যখন জন্ম নেয়, ও বারবার না এই দিকে একটু তাকাইতে থাকে, যে নাকের দিকে একটু তাকাইতে থাকে, মাঝে মধ্যে এরকম হয়, কারণ তার ব্রেন মাত্র জন্ম নিয়েছে, তো সে জাস্ট দেখতেছে এই জিনিসটা আসলে কী, আমার হাত আছে কিন্তু এই নাক আছে, কী জিনিসগুলো, এইগুলো প্রসেস করতে করতে একটা সময় পর ব্রেন আসলে নাকটাকে অ্যাভয়েড করে, যে তুই যেহেতু সবসময় এখানেই থাকোস, তো তোকে আমি আর দেখবো না। তো এমনই সেন্সেসগুলো এইভাবেই কাজ করে। তো এখন আপনার শরীরের মধ্যে যে গন্ধ বের হয়েছে, আপনি হয়তো টের পাইতেছেন না, আপনার আশেপাশের মানুষজন ঠিকই টের পাইতেছে। সো প্লিজ, এই একটা কারণে হলেও হয়তো আপনি ঘামছেন না, হয়তো আপনি এসির মধ্যে সারাদিন বসে আছেন, বাট তারপরেও আপনাকে গোসলটা করা উচিত, যেহেতু প্রতিদিন আপনার শরীরের মধ্যে লক্ষ লক্ষ কোষ মারা যাচ্ছে এবং লক্ষ লক্ষ কোষ আসলে পচে যাচ্ছে। তো সেই পচা জিনিসটা কিন্তু আপনার জামার মধ্যে থাকে, আপনি জাস্ট, ঠিক আছে, আপনি সেন্স করতে পারছেন না, বাট তারপরও এখন তো আমি তো গোসল করে আসি, এই জন্য আমি একটা ফ্রেশনেস ফিল পাচ্ছি, বাট কয়েক ঘন্টা পরে দেখবেন যে আমি হয়তো টের পাবো না, কিন্তু আমি যখন কয়েক ঘন্টা পরে আমি একটা স্মেল নিব, তখন আমার কাছে খুব বিদঘুটে একটা গন্ধ চলে আসবে। তো সেইটার জন্য আপনি
পারফিউম ব্যবহার করতে পারেন, আপনি রোল অন ব্যবহার করতে পারেন। রোল অন থাকে না, ওই যে মানে এখানে যে ঘষা ঘষা দেয়, ওইটা ব্যবহার করতে পারেন। তারপর আতর ব্যবহার করতে পারেন। লাইক এগুলো ব্যবহার করলে কিন্তু নিজেকে খুব ফ্রেশ লাগে, খুব আরও বেশি প্রাণবন্ত লাগে, তাই না? আপনার নিজের একটা, আপনি নিজে থেকে আরও একটা নির্দিষ্ট একটা ক্যারেক্টার নিয়ে এসে পড়তেছেন এই স্মেলের মাধ্যমে। সো ডু দ্যাট, ঠিক আছে? পাওয়ার নেপ থেকে শুরু করছি, পরবর্তীতে এই গোসলের মধ্যে, তারপর ফ্রেশনেসের মধ্যে চলে। আসলে আজকের ভিডিওটা আসলে ফ্রেশনেস নিয়ে, ঠিক আছে? এই ফ্রেশনেসটা আপনারা, বা এই ফ্রেশ থেকে এনজয় করার যে ব্যাপারটা, এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আচ্ছা, আমি মনে হয় একটা এক্সপিরিয়েন্স সম্পর্কে বলতে চাচ্ছিলাম, ওই জিনিসটা বলা উচিত ছিল আপনার। আমি তখন কলেজে পড়ি, এই জিনিসটা বলে শেষ করে ফেলি, 1 মিনিট লাগবে। আমি তখন কলেজের মধ্যে পড়ি। তো আমার একটা বদ অভ্যাস হয়ে গেছিলো, এই যে মানে প্রতিদিন কেন আমি গোসল করবো, আমি কেন, মানে এই জিনিসটা আমার মাথার মধ্যে সেট হয়ে রয়েছিল। তো আমি গোসল করতাম না, মানে 2 দিন পরে পরে গোসল করতাম, বা এই ধরনের একটা ব্যাপার ছিল। আমি হোস্টেলে থাকি তখন। তো একদিন হঠাৎ করে আমার খুব ক্লোজ বন্ধু, ও আয়সা বলতেছে যে তোর তোর শরীর থেকে তো, মানে কথায় কথায় উঠে না যে আরে গোসল করার কী দরকার, প্রতিদিন গোসল না করলে কি কিছু হয়, মানে এটা কি গন্ধ বের হয়, বা এই ধরনের জিনিসপত্র বলতে বলতে আমার বন্ধু মানুষরাই কিন্তু, যে কিনা আপনাকে অ্যাকচুয়ালি মানে পছন্দ করে, সে কিন্তু ঠাস ঠাস করে আপনার সমালোচনা করতে পারবে। তো ও আমাকে ঠাস করে বলে ফেলছে যে তোর শরীর থেকে গন্ধই বের হয়। তখন হচ্ছে রাত 8টা কি 9টা বাজে। এই কথা শুনে কিছুক্ষণ সময়ের জন্য আমার মনটা একটু খারাপ হলো, জাস্ট 1 মুহূর্তের জন্য, হয়তো জাস্ট 10 সেকেন্ডের জন্য আমার মনটা খারাপ হয়েছে যে আমার শরীর থেকে গন্ধ বের হয়, যেটা কিনা আমি বুঝি নাই। 2 দিন হয়ে গেছে আমি গোসল করি নাই, আমি ওই জিনিসটা বুঝি নাই। ও আমাকে বলছে 10 সেকেন্ড আমার মনটা খারাপ ছিল। 15 সেকেন্ডের ভিতরে আমার হাতের মধ্যে তৈলি ছিল। রাত তখন বাজে 8টা কি 9টা, আমরা খাবার খেয়ে ফেলছি একটু আগেই। রাত তখন বাজে 9টা, আমি গেছি গোসল করতে, দারুণভাবে ফ্রেশভাবে গোসলটা করে আমি চলে আসি ওর নাকের মধ্যে দেখ এবার গন্ধ হয় কিনা। সো দ্যাটস ইট ফর টুডে। আজকের মতো এই পর্যন্তই। তো ফ্রেশনেস থাকাটা খুব দারুণ একটা ব্যাপার। ফ্রেশ থাকেন, ফ্রেশ রাখেন, ফ্রেশ করতে উদ্বুদ্ধ করেন। যদি সমালোচনা করেও হয়, ওকে ফ্রেশ রাখার জন্য ইন্সপায়ার করেন। অল দ্য বেস্ট।